I'm sorry. I'm sorry to Raj, I'm sorry to Soshi, I'm sorry to Rukmini, কারণ at the end of the day I'm the producer of the film. একদম ঠিক শুনেছেন, যেটা বলছেন দেব ক্ষমা চাইছেন শুভশ্রী, রাজ ও রুক্মিণীর কাছে। অবাক হচ্ছেন? অবাক হবেন না। আসলে কিছুদিন আগে ধূমকেতুর ট্রেলার লঞ্চে দেব শুভশ্রীকে এইভাবে দেখে ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল এবং কত রকম নস্টালজিয়ায় ভেসে গেছেন দেব শুভশ্রীর ফ্যানেরা। আসলে তারপর থেকেই কিন্তু নানা রকম কটাক্ষ সমালোচনা ধেয়ে আসছে দেব শুভশ্রীর দিকে। শুধু তাই নয়, মিমের বন্যা বয়ে গেছে শুভশ্রীর হাজবেন্ড মানে স্বামী রাজ চক্রবর্তী এবং রুক্মিণীকে ঘিরে। আর সেই জন্যই দেব ক্ষমা চাইছেন তাদের কাছে, কারণ পার্সোনাল অ্যাটাকে তার কিছু যায় আসে না, কিন্তু তিনি তো ধূমকেতুর সহপ্রযোজক। আর তারা একসঙ্গে এসেছেন বলেই নাকি এত আলোচনা, এত সমালোচনা। আলোচনার পাশাপাশি সমালোচনার সংখ্যাটাও কিন্তু কম নয়। আসলে অনেকেই বলছেন এই পুরোটাই নাকি স্ক্রিপ্টেড ছিল, পুরোটাই পেশাদারি কারণে দেব শুভশ্রী এক হয়েছিলেন, সেখানে কোনো আবেগ কাজ করেনি। এইটা যেমন মানতে চাইছেন না দেব এবং শুভশ্রী ভক্তরা, সে সঙ্গে বহু মানুষ কিন্তু এটাকেই বারবার জোর দিচ্ছেন। আর সেই অভিযোগ আর সেই কটাক্ষ, সেই সমালোচনা, সেই ট্রোলিংয়েরই জবাব দিলেন দেব। এই ধূমকেতুর যে প্রযোজক রানা সরকার, সহপ্রযোজক রানা সরকারের সংস্থার 15 বছর পূর্তি উপলক্ষে হাজির হয়েছিলেন দেব। আর সেখানে তিনি পরিষ্কার বলে দিলেন যে শুধুমাত্র প্রচারের জন্য তারা আসেননি, এটা স্ক্রিপ্টেড ছিল না, তারা এসেছিলেন ভক্তদের জন্য। তারা যে পৃথিবীটায় বিশ্বাস করেন দেব শুভশ্রীর যে পৃথিবীটায়, সেই পৃথিবীটাকে আরেকবার ফিরিয়ে দিতে এসেছিলেন, তারা নস্টালজিয়ায় ভাসাতে এসেছিলেন। আর তাই সেই কারণে এই যে এত রকম কটাক্ষের শিকার হয়েছে তার পরিবার, সেজন্য একেবারে বারবার করে ক্ষমা চেয়ে নিলেন দেব। খুব দুঃখজনক। আমার মনে হয় রাজ খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, ওইদিকে রুক্মিণী যদি কথা বলি, শি ইজ অলসো হ্যান্ডলিং। অফকোর্স বাড়ির ফ্যামিলি ইজ বিগেস্ট স্ট্রেংথ, বিগেস্ট সাপোর্ট আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে। অ্যান্ড আই রেসপেক্ট শুভস লাইফ, উইশ দেম, কি বলবো, যে ভালো থাকুক। একটা ছবি, একটা আর আমরা এমন কিছু করিনি যার মনে হবে এইটা। দর্শক যা চেয়েছিল দেব শুভশ্রী যেভাবে দেখতে চেয়েছিল, সেইটাই আমরা চেষ্টা করছি রিক্রিয়েট করার জন্য। একটা ওয়ার্ল্ড, তার আগে আমরা ডিজে দিয়ে একটা ওয়ার্ল্ড তৈরি করছিলাম যে নস্টালজিয়া ব্যাপারটা যেন ফিরে আসে। তো সেটাই করি। এবং দেখো, খারাপ লাগে কে পার্সোনালি অ্যাটাক করছে, আমার গায়ে লাগে না, বাট আমার মনে হয় পার্সোনাল অ্যাটাকটা না করাই উচিত, কারণ প্রত্যেকেই তাদের কন্ট্রিবিউশন আছে। যদি আমি রুক্মিণীর কথা বলি, তারও অনেক কন্ট্রিবিউশন আছে ধূমকেতুর পিছনে এবং ধূমকেতু রিলিজ করার জন্য। এবং উনি রিলো বানিয়েছেন আমার সাথে। এবং আজকে যখন আমার সঙ্গে দেখা হলো, কে বললো ফ্যান্টাস্টিক ওপেনিং হচ্ছে, তো আই এম ভেরি হ্যাপি, ভেরি প্রাউড অফ ইউ। এবং আমার মনে হয় রাজের সঙ্গে ওরকম ডাইরেক্টলি কথা হয়নি, কিন্তু শুভর প্রেজেন্স থেকে বোঝা যায় সি ইজ ভেরি হ্যাপি। আমরা ডেফিনেটলি ফ্যামিলি সাপোর্ট না পেলে ওই হ্যাপিনেসটা আসে না যতই আমরা। আর আমার মনে হয় স্টেজে আমরা কেউ অ্যাক্টিং করছিলাম, ছবি প্রমোট করার উদ্দেশ্যেই এসেছিলাম। এই ওয়ান্টেড আমার অডিয়েন্স যারা দেব শুভশ্রীকে বানিয়েছে, তারা যেন ফুলফিল হয়। এবং থ্যাংকস টু রাজ। এবং যদি হয়ে থাকে, আই এম সরি টু রাজ, আই এম সরি টু শুভশ্রী, আই এম সরি টু রুক্মিণী, কারণ at the end of the day I am the producer of the film. If this is happening, but this is সোশ্যাল মিডিয়াতে থেকে বেশি তুমি কি এক্সপেক্ট করবে? সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস তাদের উদ্দেশ্যেই বলছে। আমি জানি নেগেটিভিটি বিক্রি হয়, নেগেটিভিটি অনেক দূর অব্দি যায়, কিন্তু আমার মনে হয় পজিটিভিটি বলতে একটা তৃপ্তি আছে, একটা ভালো আনন্দ লাগা আছে। কম ভিউ হলো, কম শেয়ার হলো, কম লাইক পেলাম, কিন্তু তার মধ্যে একটা আনন্দ আছে, অ্যাটলিস্ট আমি কিছু নোংরামি করলাম না। আমরা এত ঝগড়াঝাটি ঝামেলা মিটিয়ে একটা পজিটিভ এনার্জি নিয়ে ওই দিন আমরা স্টেজে ছিলাম এবং এখনো আছি। এখনো উই আর উইথ দ্য ফুল হার্ট, কারণ আমরা জানি ছবিটা কি, ছবিটা কেন বানিয়েছি, ছবিটা কেন রিলিজ হওয়া দরকার, কেন এই ছবিটা রিলিজ হওয়ার আগে আমাদের সামনে আসা দরকার। কারণ আমাদেরকে নিয়ে পার্সোনাল লাইফে লোকের কাছে অনেক নেগেটিভিটি ছিল। শুভ অনেক জায়গায় বলেছিল 4 বছর তার ক্যারিয়ার আমার জন্য, বা একটা পার্সোনাল লাইফ নিয়ে। আমি একটা হয়তো বিভিন্ন রকমভাবে সন্তান খাদান সব কিছু চলছিল। আমি বলেছিলাম শুভকে একটাকে আমাদের নেগেটিভ মেমোরিজটাকে ইরেজ করতে হবে। দেব শুভশ্রী যে আমাদের মধ্যে যে পজিটিভিটি আছে, আমাদের ফ্যামিলি যে আমরা পজিটিভিটি আছে, এইটাকে আমাদের কাছে মানে মানুষের সামনে নিয়ে আসতে হবে, দ্য বেস্ট সাইড অফ আস। অ্যান্ড এইটা তখনই সম্ভব হয় যখন আমাদের ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের পার্সোনাল লাইফ আমাদেরকে সাপোর্ট করবে। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু রাজ, আই এম থ্যাঙ্কফুল টু রুক্মিণী, দ্য ওয়ে দে হ্যাভ হ্যান্ডেলড ইট, দ্য ওয়ে দে হ্যাভ টেকিং। শুনলেন দেবের পুরো কথা। দেব বলছেন যে এতদিন পর তারা এসেছেন, অবশ্যই যে পরিবার সমর্থন ছাড়া কিভাবে এই মঞ্চে আসবেন সেটাই তিনি বলছেন। তাই তো তিনি ধন্যবাদ জানিয়েছেন ক্ষমা চাওয়ার পাশাপাশি রাজ এবং রুক্মিণীকেও।
আর সেই সঙ্গে ট্রোলারদের প্রতি তার বার্তা যে যত তারা ট্রোল করছে তত কিন্তু ধূমকেতু বড় হচ্ছে, অ্যাডভান্স বুকিং বেড়ে চলেছে। এবং সত্যিই তাই, অন্তত এই মুহূর্তে যে অ্যাডভান্স বুকিংয়ের যে তথ্য সামনে আসছে তাদের কিন্তু তাই দেখা যাচ্ছে। আসলে একটা কথা কি জানেন তো, 10 বছর পর মঞ্চে দেখা হচ্ছে একসঙ্গে, কিছু জিনিস তো আলোচনা করতেই হয় পেশাদারি ক্ষেত্রে, পেশাদারি প্রচার বা পেশাদারি কারণ তো আছেই। কিন্তু ভাবুন তো, প্রাক্তনের সঙ্গে 10 বছর পর মন খুলে যদি কথা হয়, যেসব মনোমালিন্য, যেসব না বলা কথা জমেছিল, সেগুলো যদি আলোচনা হয় তাহলে তো বেরিয়ে আসেই। হয়তো মনে হতে পারে কেন প্রকাশ্যে হলো, হ্যাঁ কোনো একটা তো উপলক্ষ লাগে। ধূমকেতু হয়তো সেই মঞ্চটায়, যে মঞ্চে দুই প্রাক্তন তাদের অনেক না বলা কথা, অনেক মনোমালিন্য, যা মন কষাকষি ছিল তা দূর করে সামনে এলেন। যেটা দেব বলছেন যে অনেক কিছু কথা, তারা অনেক ঝগড়াঝাঁটি পেরিয়ে এক হয়েছেন সিনেমার স্বার্থে, দেব শুভশ্রী ফ্যানেদের স্বার্থে। অথচ একই সঙ্গে কিছু ফ্যানেদের পাশাপাশি প্রত্যেকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন তাদের এবং তাদের পরিবারকে। আর এইখানেই দেবের একটাই বার্তা, যেটা বরাবরই তিনি বলে আসেন, যে ট্রোল করুন বা সমালোচনা করুন, কিন্তু সবসময় ভিউ বা শেয়ারের জন্য করবেন না। যেটা দরকার, যেটা সত্যি মনে হচ্ছে সেটা বলুন। একই সঙ্গে শুধুই মাত্র পার্সোনাল অ্যাটাক করবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে দেব কিন্তু বারবার বলে দিয়েছেন যে স্ক্রিপ্টেড ছিল না। আপনি কি মনে করেন? আপনাদের যদি কি মনে হয় যে দেব শুভশ্রীর এই নস্টালজিয়াটা বা এই আবেগটা, বা এই যে আমরা দেখেছিলাম যে এই জুড়ে যে তাদেরকে ঘিরে যে আবেগ এবং তাদের মধ্যে যে আবেগ কাজ করছে, সেটা কি সত্যি পুরোটাই স্ক্রিপ্টেড? না, সত্যিকারের অনেক দিন পর যখন দুই বন্ধুর আবার একসঙ্গে কথা হয়, মুখোমুখি দেখা হয়, মুখোমুখি কথা হয়, সেই আবেগ সামনে থেকে বেরিয়ে আসা, এবং সেটা সেই আবেগেরই বহিঃপ্রকাশ মাত্র। জানান আমাদের কমেন্ট করে আপনারা কি মনে করছেন, দেব শুভশ্রীর সেই ট্রেলার লঞ্চ আসলে স্ক্রিপ্টেড ছিল এবং শুধুমাত্র পেশাদারি কারণে, না সেখানে আবেগও কাজ করেছিল? যারা যা ট্রোল করছেন প্লিজ ক্যারি অন, কারণ আমার ছবি আরো বেশি বড় হচ্ছে, আরো বেশি অ্যাডভান্স বুকিং হচ্ছে। আমার ট্রোলারদেরকে নিয়ে নিই, দিনের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল আই